আসসালামু আলাইকুম। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা সেন্ট মার্টিন ভ্রমণে আসতে চান 2024-এ। এবছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, মানে কিছু রুলস বেঁধে দেওয়া হয়েছে যারা সেন্ট মার্টিনে ভ্রমণে আসতে চায় তাদের জন্য। প্রথমত যদি বলি, এবার 2 মাসের জন্য সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যে পর্যটকরা ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারবে এবং পাশাপাশি 2000 পর্যটক প্রতিদিন সেন্ট মার্টিনে ইন করতে পারবে। মানে সেন্ট মার্টিনে 2000 পর্যটক প্রত্যেক দিন প্রবেশ করতে পারবে। এর চাইতে বেশি প্রবেশ করার সুযোগ নেই, অনুমতি নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং এই যে 2000 প্রবেশ করবে, এই 2000 প্রবেশ করার জন্য তাদেরকে একটা ট্রাভেল পাস নিতে হবে। এখন এই ট্রাভেল পাস কিভাবে নেবেন সেটাও একটা বিষয়। যখন আপনি কোনো শিপের টিকিট কাটবেন, এখানে ভ্রমণের জন্য শিপের টিকিট কাটবেন, তখন সেই টিকিটের সাথে যারা শিপের টিকিট যারা প্রোভাইড করছে তারাই এই ট্রাভেল পাসটা আপনার জন্য ব্যবস্থা করে দেবে। আপনাকে আলাদা করে নতুন করে কোনো ট্রাভেল পাস নেওয়ার প্রয়োজন পড়বে না। এখন পর্যন্ত এটাই চলছে রুলস। তারা এগুলো ব্যবস্থা করছে, সরকারের পক্ষ থেকে তাদের হাতে এই ইয়েটা দেওয়া হয়েছে এবং তারা সেগুলো ব্যবস্থা করছে। এরপরে আরও কিছু রুলস রয়েছে এবছরের জন্য, যেমন এখানে প্লাস্টিক, পলিথিন এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো এখানে বহন করে নিয়ে আসা যাবে না। এরপরে হচ্ছে আপনি এখানকার পরিবেশ নষ্ট হয় এই ধরনের কোনো কাজই আপনার করা যাবে না। এবং এখানে যে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে এই পরিবেশ রক্ষায়, সেখানে পর্যটকরা মোটামুটি এগুলো মেনে চলে, কিন্তু এখানকার ভিতরে যেগুলো বিক্রি হয়, যেমন চিপস বিক্রি হয়, পানি, প্লাস্টিকের বোতলজাত পানি বিক্রি হয়, এগুলো যে বিক্রি হয় সেগুলো ঠিকই চলমান আছে এখানে। এখন এইটা বাংলাদেশ সরকারের দৃষ্টিতে আছে কি না এটাই হচ্ছে বিষয়, যে প্লাস্টিক তারা নিষিদ্ধ, মানে পর্যটকরা নিয়ে আসছে না বাইরে থেকে, কিন্তু এখানে প্রবেশ তো করছে যে কোনোভাবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে শুরুতেই টিকিটটা কেটে ফেলতে হবে। শিপের টিকিট যেহেতু এটা লিমিটেড, 2000-এর বেশি টিকিট দিবে না, সেক্ষেত্রে আপনাকে শিপের টিকিটটা আগে কাটতে হবে। এই ক্ষেত্রে আমি প্রিফার করব আপনাদেরকে 2টা শিপ, একটা হচ্ছে 12 আউলিয়া আর একটা হচ্ছে কর্ণফুলী। তো এই যে কোনো একটা শিপ আপনারা ব্যবহার করতে পারেন। অন্য যে শিপগুলো রয়েছে সেগুলো আমার কাছে পছন্দনীয় না। আমি অন্য একটা শিপে এসেছি, খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যাই হোক, সেটা বলছি না। এখন বিষয় হচ্ছে আপনি টিকিটটা আগে কেটে ফেলবেন, এবং এখানে যে রিসোর্ট ভাড়া করা কিংবা রিসোর্টের বিষয়টা, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি বুক করেও আসতে পারেন, কিংবা আপনি যদি বুক করে নাও আসেন, এবছর যেহেতু পর্যটক লিমিটেড, সুতরাং আপনাকে ওই রকম বেগ পেতে হবে না। অ্যাভেলেবেল রিসোর্ট আমরা দেখেছি, আমি যখন ভ্রমণ করেছি 15, 16, 17 এই সময়টা, অ্যাভেলেবেল এখানে রিসোর্ট পাওয়া গেছে এবং অনেক রিসোর্ট খালি এবছর পড়ে আছে। তো আপনি সেটা এসে দেখে আপনার মন মতো একটা চুজ করতে পারেন, সেই সুযোগ আপনার কাছে রয়েছে। যদি আপনার বিশেষ কোনো রিসোর্টে থাকার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে বুক করেই আসতে হবে, না হয় সেটা তো আর আপনি পাবেন না, এইটা ভিন্ন কথা। যদি আপনার এরকম ইচ্ছে হয় যে আমি গিয়ে এমন মতো একটা চুজ করলাম, তাহলে আপনাকে আর সেটা বুক করে আসতে হবে না। এবং খরচের বিষয়টা যদি বলি, আপনি 1000 টাকা থেকে শুরু করে একেবারে 15-20 হাজার টাকাও আপনি এখানে রিসোর্ট পেয়ে যাবেন। সুতরাং এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কী পরিমাণ খরচ করতে চান কিংবা কী পরিমাণ আপনার বাজেট রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। বাস এই ধরনের সব ধরনের বাজেটেই আপনি এখানে মোটামুটি রিসোর্ট বা হোটেল যা কিছু আছে এগুলো পেয়ে যাবেন।
সুতরাং সেক্ষেত্রে আপনার আলাদা করে ভাবতে হবে না বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং এখানকার যদি নিরাপত্তার বিষয়টা বলি, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং সেন্ট মার্টিন মূলত এখানকার লোকালদের সাথে কথা বলে যেটা জানলাম যে ওনারা বলছে যে এখানে কোনো ধরনের সমস্যা হয় না। আপনি রাত 12টায় 1টা 2টা যতক্ষণ আপনি বিচে থাকেন ঘুরেন, কারণ কেউ কিছু আপনাদেরকে বলবে না। এখানে ওই ধরনের কোনো প্রবলেম হয় না এবং প্রশাসনও বেশ সতর্ক আছে। এখানে ট্যুরিস্ট পুলিশ যারা আছে, বিজিবি এখানে আছে, প্লাস মিয়ানমারের যে উত্তেজনা সেইটাকে সামাল দেওয়ার জন্য এই যে বাংলাদেশ নেভির রয়েছে, এখানে দেখেন নেভির যে জাহাজ, যুদ্ধ জাহাজ সেটা মোতায়েন করা রয়েছে। এখানে 2টা, ওখানে একটা, ওখানে একটা, তো এরকম 3টা সবসময় দেখছি ঘোরাঘুরি করে, এখানে আশপাশেই থাকে। যেহেতু মিয়ানমার এই যে খুব কাছেই, এই যে সীমানা আমার খালি চোখে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হালকা দেখা যায় মিয়ানমারের পাহাড়গুলো। তো সুতরাং যারা ভ্রমণ করবেন তাদের জন্য শুভকামনা, অগ্রিম শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।